একটু জুস বানাবো। তো কাঁচা বাদাম কিছুটা ভিজিয়ে রাখছি। বাবু আয়। ঠিক নাম্বার বলছে নাম্বার উঠছে, তাহলে তো হচ্ছে উঠছে। তোর কোনটা তাহলে টিপি ধরে বন্ধ। ও এটা আসছে। আমি যে সেই বাদামগুলা ভিজিয়ে রেখেছিলাম, বাদামগুলোর এবারে খোসা যে এইভাবে চাপ দিলে বাদামের খোলাগুলা ছুড়ে যাবে। আমি এইভাবে চাপ দিয়ে বাদামের খোলাগুলা ছাড়িয়ে নেব। এই যে এইভাবে চাপ দিচ্ছি আর বাদামের খোলা, এই যে এইভাবে চাপ দিচ্ছি বাদামের খোলাগুলা। এই যে আমি বাদামগুলো সব খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বাদাম দিয়ে দিচ্ছি আর অল্প কটা চিড়ি নিয়েছি। এই যে চিড়ে, আমি চিড়িগুলাও দিয়ে দিচ্ছি। আমি আগে চিড়ি আর বাদামটাকে একটু মিক্সার মেশিনে ঘুরিয়ে নেব। দুধ দিলে বাদামগুলো পিছলে যাবে বলে আমি আগে চিড়ি আর বাদামটাকে একটু গুঁড়ো করে নিলাম। এবার আমি কলা দিয়ে দেব। কলাটা পুরো দেব না, কলাটা পুরো দিলে বেশি হয়ে যাবে, অনেক বড় সাইজের। আবি দুধের এটা দিয়ে যাতো বাবা।
এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো চিনি। লবণটা এখানে আছে। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিছু নেওয়া হয়নি, চামচ আমি হাতে করেই দিচ্ছি আমার আইডিয়া মতো। এই যে লবণ দিয়ে দিলাম। আর আমি দুধটা জাল করে ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা দুধটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি জুস বানিয়ে নেব। এই যে আমার খুব ভালো করে জুসটা বানানো হয়ে গেছে। আর মিষ্টি বন্ধুরা, চিড়ে কাঁচা বাদাম, লবণ আর কলা আর দুধ। বাবা রাম দাদারা এসে গেছে, আবির হনুমান।